তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনার যারা যারা গ্রামে থেকে ছাগল পালন করেন, তো তারা আসলে কিভাবে আপনারা ভালো জাতের ছাগল আর কি আহ, পালন করলে লাভবান হবেন সেই নিয়েই মূলত আজকের কথা। তো তাই আপনারা যদি ভিডিওটি দেখতে পুরোপুরি না দেখেন, তাহলে সবগুলো কথা না শুনেন, তাহলে বুঝতে পারবেন না। তো আমি সব কিছুই বলবো বিস্তারিত। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং সব কিছুই ভালোভাবে শুনবেন, যাতে সব কিছুই আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো এই যে ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে সবগুলোর বাচ্চা এবং মা আমি সবগুলোরই ভিডিও দিয়ে রেখেছি। তো ভিডিওর মাঝখানে আছে, আপনারা দেখে নেবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন, ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানাবেন। তো ভিউয়ার্স, সামনে আমি আর কি এইসব দেশি ছাগল আর কি এবং ক্রস জাতের ছাগলকে নিয়ে আর কি কিছু কথা বলবো এবং আপনাদেরকে দেশি ও ক্রস জাতের যে মায়ের পেট থেকে আর কি যে রকম বাচ্চা হয়েছে সেটা আমি দেখিয়ে দিব। মানে আপনার যেই ছাগল থেকে যেই রকম বাচ্চা হয়েছে সেটি দেখাই দিব সামনের ভিডিওতে কিছু কথা বলার পরেই। যারা যারা আর কি গ্রামে থাকেন, অবশ্যই গ্রামে থাকলে আর কি অনেকজনেই আর কি ছাগল লাগিয়ে থাকেন। তো ছাগল ছাগল যারা যারা আর কি লাগাইছেন, অবশ্যই ছাগলের যে জাতটি আছে সেই জাতটি অবশ্যই আপনারা এক একজন এক এক রকমের জাতের ছাগল লাগিয়ে থাকেন। তো অবশ্যই আর কি সব থেকে বেশি যে জনপ্রিয় জাত হচ্ছে সেটি হচ্ছে আপনার তোতাপুরি ছাগলের জাত। তো এই তোতাপুরি ছাগলের জাত যারা যারা লাগাতে চান অবশ্যই আপনারা লাগাতে পারেন। তো ভিউয়ার্স, কখনোই আপনারা একেবারে যে মেইন যে বড় দেখে আপনারা একেবারেই তোতাপুরি জাতের ছাগল নিয়ে আসবেন, নিয়ে আসলে কিন্তু তখন কিন্তু আপনারা লস খাবেন। কেননা যখন আপনারা একটি তোতাপুরি বড় ছাগল নিয়ে আসবেন, তখন সেই ছাগলটি দেখা যাবে আপনি নেওয়ার সময় আপনার কাছে অনেক বেশি দাম নিয়ে থাকবে। তো যাতে আর কি ওই দামে আপনারা নিয়ে আসার পর যদি ওই ছাগলটি আপনার হয়তো দেখা যাবে যে অনেক সময় হিট আসে না, আপনার হচ্ছে গাভিন হয় না, তো তখন আর কি সেই ছাগলটিতে আপনারা এক প্রকারের আর কি লস খাবেন। তো তাই আপনারা চেষ্টা করবেন যে ক্রস থেকে আস্তে আস্তে আর কি আপনারা যাতে ভালো জাতের ছাগল তুলতে পারেন। তো সেই ক্রস থেকে তোলার জন্য অবশ্যই আপনাদেরকে যে ছাগলটি দেখবেন, দেখে শুনে একটু হালকা একটু ভালো জাতের ছাগল হলেই হবে। তো আস্তে আস্তে আপনারা ক্রস হিসেবে তুলতে তুলতে ছাগলটি তুলতে পারেন। তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিব যে আমার যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলোতে আপনার কোন জাতটির বাচ্চা আর কি কীরকম হয়েছে, তো সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে। অবশ্যই দেখতে পাবেন। তো আপনারা দেখে কমেন্টে জানাবেন যে আসলে কোন জাতের ছাগলটি আপনাদেরকে ভালো লেগেছে। তো অবশ্যই আপনারা যদি তোতাপুরি ছাগল লাগাতে চান, তো আমি বলবো যে আপনারা আর কি ক্রস থেকে আস্তে আস্তে আর কি ছাগলটি তুলে আর কি ছাগলটি উঠানোর চেষ্টা করবেন, তাহলে আর কি আপনাদের লাভ হবে। তো আসলে যে মেইন কথাটার উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা যখন দেশি ছাগল লাগান, তখন দেশি ছাগলের একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনারা যখন দেশি ছাগল লাগাবেন হয়তো আপনার ছাগলটিতে খরচ কম হবে, কিন্তু আপনার মনে করেন যে যে বাচ্চাগুলো হবে ছোট সাইজের। কিন্তু মনে করেন যে যখন আপনি ভালো জাতের ছাগল লাগাবেন তখন সেই ছাগলের জাতের কিন্তু বাচ্চাটি হবে বড় সাইজের বাচ্চা হবে, কম সময়ে বাড়বে এবং মনে করেন যে বেশি টাকা দিয়ে আপনি আর কি বিক্রি করতে পারবেন। তো এটি হচ্ছে মেইন উদ্দেশ্য। তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে 3টি ছাগলের বাচ্চা, তো এই 3টি ছাগলের বাচ্চাই হচ্ছে একটি ছাগল থেকে হয়েছে। তো অবশ্যই এটি হচ্ছে আপনার দেশি ছাগল বলা চলে, তেমন ভালো জাতের ছাগল না। তো 3টি বাচ্চা হয়েছে, 3টি অবশ্য খাসি হয়েছে। তো মোটামুটি আর কি এই জাতটাও আর কি দেশির মধ্যে আর কি এই জাতটাও ভালো জাতি বলা চলে। তো সামনে আরও আমি বাকি এই বাচ্চাগুলোর যে মা আছে সেই মাকেও দেখাবো। তো এই যে দেখুন, এটি হচ্ছে আসলে ওই 3টি ছাগলের বাচ্চার মা। তো ভিউয়ার্স, এই 3টি ছাগলের বাচ্চার মা হচ্ছে এটি। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আপনার ক্রস থেকে আর কি বাচ্চা হয়েছে। তো লাল কালারের হয়েছে, মনে করেন পুরোপুরি তোতাপুরি হয়নি, তারপরও ওই যে
তার মা যে পার্সেন্ট ছিল তার মায়ের থেকে কিছুটা হলেও আর কি ভালো পার্সেন্ট পেয়েছে। এই যে এটি হচ্ছে তার মা, এবং এই ছাগলটির আসলে এটি প্রথম বাচ্চা হয়েছে। তো বাচ্চাটা মোটামুটি ভালো আছে। আর এই যে এই বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দেশির মধ্যে আর কি একটি বাচ্চা। তো এটিও আর কি সিঙ্গেল হয়েছে, মানে প্রথমবারই হয়েছে, একটি বাচ্চাই হয়েছে। এই যে এটি হচ্ছে ওর মা। তো এই ছাগলটির বাচ্চা হচ্ছে ওইটি। এবং এই যে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগল আর কি তোতাপুরির পার্সেন্টটা একটু বেশি পেয়েছে বলা চলে। তো ভিউয়ার্স, এই দুটি এই ছাগলটির আসলে এটি দ্বিতীয়বার বাচ্চা হয়েছে। তো দ্বিতীয়বারে আর কি দুটি বাচ্চা হয়েছে, দুটি বাচ্চাই আপনার তোতাপুরির মতোই হয়েছে। তো এটি হচ্ছে তার মা। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাইলাম ভিডিওতে যে আমার ছাগলগুলো ছাগলের আসলে কীরকম বাচ্চা হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে আসলে কোন জাতের ছাগলটি আপনাদেরকে পছন্দ হয়েছে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে ছোট জাত থেকেই আর কি ক্রস হিসাবে আপনারা আস্তে আস্তে আর কি তোতাপুরি ছাগল উঠানোর চেষ্টা করবেন। তো আমি আর কি চেষ্টায় আছি। আমার যে ছাগলগুলো আমি আজকে আপনাদেরকে দেখাইলাম, সেই ছাগলগুলোতে আপনার মনে করেন যে আস্তে আস্তে আমি নিয়ে আসছি। প্রথম জ্বরের বাচ্চাটা যেটা ছিল লাল কালারের, তো সেই বাচ্চাটার বাচ্চা হয়েছে আবার আর কি লাল কালারের। তো দেখা যাচ্ছে যে তাদের থেকে একটু হলেও আর কি ভালো হয়েছে আপনার হচ্ছে জাতগুলো। তো সেই রকম এখন এই যে জাতের বাচ্চাগুলো হয়েছে, বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে তাদের মার থেকে একটু বেশি পার্সেন্টের আর কি ভালো হয়েছে। তো এই বাচ্চাগুলোকে যখন আমি অরিজিনাল একেবারে তোতাপুরি বীজ দিয়ে আর কি বাচ্চা করব, তখন আর কি তার থেকেও আর কি এক্সট্রা আর কি আরও ভালো রকমের একটি আমি বাচ্চা পাবো। তো অবশ্যই আপনারাও এভাবে চেষ্টা করলে অবশ্যই আপনারাও পাবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, এরকম ছোটোখাটো ব্লগ আমি আসলে আমার এই চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আমি দেওয়ার সাথে সাথেই আপনি দেখতে পেয়ে যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।